এবারে মূল্যবান বক্তব্য রাখবেন জেলার যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় নাগরিক পার্টি জামালপুর এর পৌরসভা কর্তৃক আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি শাহ মোহাম্মদ খলিলুর রহমান লিটন ভাই, উপস্থিত জেলা কমিটির অন্যতম সদস্য মুফতি মোহাম্মদ আব্দুর রউফ, বিভিন্ন ওয়ার্ডের এনসিপির বরিষ্ঠ নেতৃত্বকারী নেতৃবৃন্দ, সবার প্রতি শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি প্রথমে স্মরণ করছি সেই সকল শহীদদের, যে সকল শহীদ জুলাই আগস্টে তাদের রক্ত দিয়ে দেশকে পুনরায় একটা স্বাধীন দেশ হিসেবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। সমবেদনা জ্ঞাপন করছি ওই সকল লোকদের যাদের আত্মত্যাগে, যাদের হাতে পায়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে আহত হয়ে এখনও হাসপাতালের বেডে কাতরাচ্ছে। সে সকল শোকসন্তপ্ত পরিবারের ওপর সমবেদনা, পাশাপাশি সে সকল আহতদের ওপর আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা অবগত আছেন জামালপুরের প্রেক্ষাপট। জামালপুরে 20 জন ভাই শহীদ হয়েছে। জামালপুর শহরে হয় নাই ঠিক আছে, কিন্তু জামালপুরের সন্তান তারা ঢাকার বিভিন্ন রাজপথে, গাজীপুর থেকে শুরু করে সেই শাপলা চত্বর পর্যন্ত বিভিন্ন মোড়ে মোড়ে যানবাহন হয়েছে। ফ্যাসিস্ট সরকার তাদেরকে সেই বুলেটের আঘাতে তাদেরকে ক্ষতবিক্ষত করেছে। এরকম সংখ্যা 20 জন, যারা জামালপুরের বিভিন্ন জেলা উপজেলায়, সদর থেকে শুরু করে সকল উপজেলায় রয়েছে। জামালপুরের পর্যন্ত আহতের সংখ্যা, যারা হাতে আঘাতপ্রাপ্ত হয়েছে, তাদের মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে, এখনো যাদের ভিতরে গুলির বিদ্ধ আছে, অপারেশন এখনো চলছে, এমন আহতদের সংখ্যা 130 জনের মতো। যারা ঢাকার বাইরে, জামালপুরের বাইরেও তারা সে আহত হয়েছে, জামালপুরেও তারা আহত হয়েছে। গতকাল আমাদের এক ভাই, তার সেই ভিতরে বুলেট, জামালপুর জেনারেল হাসপাতালে বুলেট, তার অপারেশন করা হয়েছে। এখনো তারা সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এখনো অনেকেই, অনেক আহত ভাই তারা মৃত্যু বলে পতিত হচ্ছে আস্তে দিনের পর দিন। কিন্তু কেন তারা এইসব ছাত্র ভাইরা আত্মহত্যা দিয়ে আমাদের জন্য কি করে গেলেন, আমরা কি পেলাম? এটা আমাদের প্রশ্নের বিষয়, এটা আমাদের ভাববার বিষয়। আমরা জানি যে আসলে ফ্যাসিস্ট সরকার দীর্ঘ 17 বছর আমাদের ঘাড়ে চেপে বসেছিল। সেই চেপে বসে তারা কি করেছে? আমাদের ভোটাধিকার হরণ করেছে। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, এখানে না আরো যারা আছে, জিজ্ঞেস করে দেখবেন এই 17 বছরের মধ্যে কয়বার তারা ভোট দিয়েছেন, নির্বাচনে কয়দিন দিতে পেরেছেন? দিতে পারেন নাই, কারণ সেই পরিবেশ তারা রাখে না। নাম্বার 2, কেউ যদি কোনো উচ্চ বাক্যে কোনো কথা বলতো, প্রতিবাদ করতো, তার একমাত্র অস্ত্র ছিল যে তোমাকে আজকেই তার নামে মামলা দিয়ে তাকে সেই জেলে পোড়া হতো। আর যদি আর একটু উচ্চ মানের নেতৃত্ব থাকতো, তাকে রাতে এসে সাদা পুলিশে গ্রেপ্তার করে নিয়ে যেয়ে তাকে আর মাসের পর মাস, দিনের পর দিন সেই গুম করে রাখা হতো। আমরা এই 5ই আগস্টের পরে জানতে পেরেছি যে আয়নাঘর, আগে আমরা মনে করেছি স্বপ্ন, আসলে আয়নাঘরের চিত্র দেখে আমাদের লোম শিহরিত হয়ে ওঠে। যে অন্ধকার প্রকোষ্ঠ, যেখানে শুধু 4টা খাবার দিত, আর কোনো কিছু সামনের লোক দেখা যেত না, এমন জায়গায় সেই আমি শাসনে এদেশের মানুষদেরকে সেখানে রাখত। পাশাপাশি আপনারা যাদের এখানে বিভিন্ন বয়সের লোক রয়েছেন, 80 থেকে একেবারে 15 বছর পর্যন্ত,
আপনারা বলেন, সত্য করে বলেন দেখি, বা আরো মানুষকে বলবেন, আমার সাথে একমত অবশ্যই হবেন। কারণ যে এই পর্যন্ত স্বাধীনতার পরে 53 বছর বয়সে 53 বছরে কোন আলেমদেরকে বলেন, কোন বক্তব্যস্থলে, কোন মসজিদের মিম্বরে, কোন রাস্তাঘাটে যতটুকু বাধা দেওয়া হয়েছে এই 17 বছর আগে কি কেমন দেওয়া হয়েছিল কোনোদিন? কোনোদিন দেওয়া হয় না। আলেমদেরকে সবাই সম্মানের চোখে রেখেছে, সম্মান করেছে। কিন্তু এদেশের সরকার, এই 17 বছরের সরকার, আওয়ামী দুঃশাসন সরকার আলেমদেরকে জেলে পুরে দিয়েছে, আলেমদেরকে উপর অত্যাচার করেছে। যারা যারা দেশের বড় বড় কোরআনের ধারক বাহক তাদেরকেও এরকম লোমহর্ষক ঘটনা তাদেরকে ঘটিয়েছে। তো সেই কারণে এই যে অত্যাচার নিপীড়ন, আসলে সবকিছুরই তো একটা পরিণতি আছে। সেই পরিণতি কিন্তু ইনশাআল্লাহ সামান্য সময়ের মধ্যে, 1-2 মাসের মধ্যে আন্দোলন করে আল্লাহ তাআলার অশেষ রহমতে এদেশের ছাত্র জনতারা যখন মাঠে নেমেছে, একটা প্ল্যান প্রোগ্রাম করে সকল দল মিলে, বিশেষ করে